এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার কোন বান্দা যখন অজু করবে, অজু করার পূর্বে যখন মুখমণ্ডল ধৌত করবে, মুখমণ্ডল ধৌত করার সঙ্গে সঙ্গে তার চক্ষুর মধ্যে যত সগীরা গুনাহগুলো আছে, পানির মাধ্যমে সব সগীরা গুনাহগুলো আল্লাহ রব্বুল আলামিন ধুয়ে ফেলে দেয়। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার বান্দা যখন হাত ধৌত করে, দুনো হাত যখন কবজি সহকারে ধৌত করে, কোন সহকারে ধৌত করে, ধৌত করার পর হাতের মধ্যে যত সগীরা গুনাহগুলো আছে, সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ রব্বুল আলামিন পানির মাধ্যমে ধুয়ে ফেলে দেয়। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার বান্দা যখন দোনো পাও ধৌত করে, পা ধৌত করার সঙ্গে সঙ্গে পায়ের সাথে সাথে, পানির সাথে সাথে পায়ের যত গুনাহগুলো আছে সব গুনাহগুলো আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার বান্দা যখন আমার সামনে দাঁড়াবে, নামাজ আদায় করবে, আমি চাই আমার বান্দা আমার সামনে দাঁড়ানোর আগে তার শরীরের সব গুনাহগুলো ফেলে পবিত্রতা অর্জন করে আমার সামনে দাঁড়া।